আসসালামু আলাইকুম। এমনিতেই টাকার সংকটে সরকার মহাবিপাকে। ব্যাংকের তারল্য সংকট প্রবল। হাজার হাজার কোটি টাকা তারা ধার নিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো অপারেশন চালানোর জন্য। এই অবস্থার মধ্যে কিছু বিলাসী প্রকল্প সামনে আছে, যেমন প্রশাসন ক্যাডারের জন্য এবার 1833 কোটি টাকার একাডেমি, মানে 1833 কোটি টাকা ব্যয়ে কি করতে হবে, একটা একাডেমি নির্মাণ করতে হবে। খুবই জরুরি, মানে অচল হয়ে যাচ্ছে, আর কোনো বিকল্প একাডেমি নেই। এখানে যে খবর প্রথম আলোতে প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে যে 9টি প্রশিক্ষণ কেন্দ্র আছে, ট্রেনিং ইনস্টিটিউট আছে। কক্সবাজারে জমি নেওয়া আছে 700 একর। নতুন করে কেরানীগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র করার প্রকল্প। চিন্তা করেন, মানে কি পরিমাণ বিলাসিতা। হ্যাঁ, আচ্ছা, কি নতুন বিসিএস প্রশাসন একাডেমির জন্য প্রস্তাবিত প্রকল্প ব্যয় 1833 কোটি টাকা, জমির পরিমাণ 66 একর, স্থান কেরানীগঞ্জ, এবং খুব সুদৃশ্য একটা একটা নকশাও আঁকা হয়েছে। কি প্রশাসন, কি সেবা, তাদের তো কিছু ইয়েনোর কিছু কর্মকাণ্ড এর মধ্যে প্রকাশ হলো। 6 তলা প্রশাসনিক ভবন, আচ্ছা, তার মধ্যে কি 4 তলা একাডেমিক ভবন, 14 তলা ডরমিটরি পুরুষের জন্য, 14 তলা ডরমিটরি নারীর জন্য, 2টি সুইমিং পুল থাকবে, নারী ও পুরুষ মিলনায়তন থাকবে, সম্মেলন ও ডাইনিং ভবন, পরিচালকদের বাসভবন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, উপপরিচালকদের বাসভবন, কর্মচারীদের বাসভবন 2টি, 3 তলা ইনডোর গেমস ভবন, বিনোদন ক্লাব ভবন 2 তলা। মানে এইভাবে একটা বিলাসী আয়োজন, যখন নাকি টাকার মহাসংকট চলছে বলা যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য 9টি প্রশিক্ষণ কেন্দ্র এখনই আছে। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, 1207 কোটি টাকা ব্যয় নতুন ভবন তৈরি সহ সক্ষমতা বাড়ানোর কাজও চলছে সেখানে, যেটা আছে সাভারে। এরই মধ্যে কেরানীগঞ্জে 1833 কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রকল্প নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম বঙ্গবন্ধু বিসিএস প্রশাসন একাডেমি। ওই যে নাম বিক্রি করা, অর্থাৎ বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এইসব নামটা দিলে যাতে প্রকল্পটা খুব দ্রুত বেগে পাশ হয়। এটি প্রতিষ্ঠায় একটি প্রকল্প প্রস্তাব গত মার্চ মাসে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশন প্রকল্প প্রস্তাবটি পর্যালোচনা করছে। এর আগে 2021 সালে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন 700 একর জমি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও দেখেন প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর নামটা দেওয়া আছে। এটাই হলো উদ্দেশ্যমূলকভাবে, এবং এটা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বন বিভাগের হিসাবে ওই জমির বাজার মূল্য প্রায় 4800 কোটি টাকা। সংরক্ষিত বনের জমি প্রশিক্ষণ কেন্দ্র করতে বরাদ্দ দেওয়া হয়, তখন বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছিল। সংরক্ষিত বনের জমি এইভাবে একটা একাডেমির জন্য, প্রশিক্ষণ কেন্দ্রের জন্য দেওয়া হবে কেন, এটা নিয়ে প্রশ্ন হয়েছে এবং সমালোচনা হয়েছে। তবে জমিটির বরাদ্দ এখনো বাতিল হয়নি বলে জানিয়েছে। তা আসলে এগুলি আলোচনা করে লাভ নেই। সালাউদ্দিন এম আমিনুজ্জামান, সাবেক অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি বলছেন, কেরানীগঞ্জে নতুন করে প্রশাসন একাডেমি করার শক্ত যুক্তি দেখি না। আমার বিশ্বাস একনেকে গেলে এই মুহূর্তে বিপুল ব্যয়ের প্রকল্পটি সরকারের শীর্ষ পর্যায়ে অনুমোদন দেবে না। কিন্তু কোনো ঠিক নেই, যেহেতু এমনভাবে প্রকল্প প্রস্তাবগুলো তৈরি করা হয় যাতে একটা আবেগ, সেন্টিমেন্ট, চেতনা এই সমস্ত কাজ করে এবং সেটা বরাদ্দ হয়ে যায়। দেখা যাক এটা কি, তার ভাগ্যে কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।